আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে রজব মাসের প্রথম জুমাবার শুক্রবার, রহমতের এবং বরকতের, ক্ষমা ও দোয়া কবুলের এক বিশেষ দিন। দিনী ভাই বোনেরা, অনেক ভাই বোন আছেন যারা বছরের পর বছর ধরে সন্তানের জন্য কাঁদছেন, চেষ্টা করছেন, দোয়া করছেন। আজকের এই ভিডিওটিতে আমরা এমনই একটি বরকতময় দোয়া ও আমলের কথা বলবো, যা নবীদের দোয়া, কোরআনের দোয়া এবং সন্তান চাওয়ার সুন্দর একটি উপায়। বিশ্বাস রাখুন, আল্লাহ কাউকে নিরাশ করেন না। তিনি দেরি করেন, কিন্তু দেন উত্তম সময়ে, উত্তমভাবে। তাই মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। রজব মাসের আজ প্রথম জুমাবার 100বার অন্তত ছোট্ট একটি দোয়া দেখে হলেও পড়লে আল্লাহ তাআলা চাহে তো কয়েকদিনের মধ্যে আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করতে থাকুন। রজব মাস ইসলামের 4টি হারাম মাসের একটি। এ মাসকে প্রস্তুতির মাসও বলা হয়, রহমতের মাসও বলা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব আসলে একটি দোয়া বেশি করে করতেন, যে দোয়াটি আমরা সকলেই জানি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য তুমি রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন বা পৌঁছে দিন। এ মাসে ইবাদত করা, দোয়া করা, বিশেষ করে ইস্তেগফার করা ঈমানদারদের জন্য সৌভাগ্যের একটি বিষয়। বিশেষ করে জুমাবার বা শুক্রবার দোয়া কবুলের অন্যতম একটি সময়। কোরআনেও আমরা দেখি হযরত জাকারিয়া আলাইহিস সালামও বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন নেক, সুন্দর, সুস্থ সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান। হযরত মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে এই জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিল। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তিনি তার রুমে বসে, ঘরে বসে সেই রকম ফল খাচ্ছেন, যার মৌসুম তখন ছিলই না। অর্থাৎ যে মৌসুমে যে ফলটি পাওয়া যায় না, আল্লাহ তাআলা তাকে এমন ফলের রিজিক দান করেছেন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনেও সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে উঠলেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দান করতে পারেন, ফল খাওয়াতে পারেন, সেই আল্লাহ আমার মতো বৃদ্ধ দম্পতিদেরকেও নেক সন্তান দান করতে পারবেন। তিনি আল্লাহর দরবারে তাই দোয়া করতে লাগলেন এবং সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দিনী ভাই বোনেরা। রব্বি হাবলি মিল্লা দুনকা যুররাইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। অত্যন্ত পাওয়ারফুল, কার্যকরী একটি দোয়া। চাইলে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। পবিত্র জুমাবার আজ রজব মাসের প্রথম, যখনই সময় পাবেন তখনই আমলটি করবেন। বিশেষ করে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে। আমি আশা করি দোয়াটির স্ক্রিনশট নিয়েছেন, ছবি উঠায় নিয়েছেন। রব্বি হাবলি মিল্লা দুনকা যুররাইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। এই দোয়াটি পবিত্র কোরআনের দোয়া দিনী ভাই বোনেরা, সূরা আলে ইমরানের দোয়া। যে দোয়াটিতে আমরা আল্লাহ তাআলার কাছে বলছি যে হে আমাদের পালনকর্তা, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন। অবশ্যই আপনি দোয়া কবুলকারী। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে এই দোয়াটির কথাই বলা হয়েছে দিনী ভাই বোনেরা। তাই আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক, সুন্দর, সুস্থ সন্তান কামনা করব এবং আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকেও সুখবর দেবেন। আমরা দেখি কেউ মাঝে বলে থাকেন যে ডাক্তার বলেছে আর সন্তান হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশালী। অর্থাৎ সন্তান হলো আল্লাহর নিয়ামত, যার জন্য দোয়া, চেষ্টা এবং তাওয়াক্কুল এসবই প্রয়োজন দিনী ভাই বোনেরা। পাশাপাশি চিকিৎসারও প্রয়োজন। আজ যেহেতু রজবের প্রথম জুমাবার, যেটা বললাম, যারা নেক সন্তান চান, সন্তানের জন্য দোয়া করছেন, তারা নিচের এই আমলটি অবশ্যই করবেন। বিশেষ করে ফরজ নামাজের পরে অথবা যে কোনো শান্ত সময়, আসরের নামাজের পরে এই দোয়ার আমলটি করবেন। প্রথমে অন্তত একবার সূরা ফাতিহা পড়বেন, আল্লাহর প্রশংসা করে নেবেন। তারপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে অন্তত 100 বার যে দোয়াটির কথা বললাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, আমি আবারও দেখাচ্ছি। রব্বি হাবলি মিল্লা দুনকা যুররাইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। এটি অন্তত 100 বার পাঠ করবেন। তারপর বলবেন যে হে আল্লাহ, হে আমার রব, আমাকে হালাল, নেক, সুশীল, দিনদার সন্তান দান করুন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। রব্বুল আলামিন চাহে তো আপনিও খুব দ্রুতই
মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। আমরা আশা রাখতেই পারি, দোয়া করতে পারি, তাওয়াক্কুল করতে পারি, কিন্তু বাস্তব সত্য হলো এটাই যে দোয়া কবুল করা কিংবা কখন দেবেন, কিভাবে দেবেন, এই পুরোটি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। হয়তো আল্লাহ চাইলে 3 দিনের মধ্যে সুখবর দিবেন, হয়তো একটু দেরিতেও দিতে পারেন, হয়তো আরও উত্তম কিছু দিতে পারেন। মুমিনের কাজ হলো দোয়া করা, বিশ্বাস রাখা, হাল না ছাড়া। যারা বহু বছর ধরে দোয়া করছেন, আজ হতাশ হবেন না দিনী ভাই বোনেরা। হয়তো আজই আপনার দোয়ার দরজা খুলবে, হয়তো এই ভিডিওটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আশা দেওয়ার একটি মাধ্যমও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে লজ্জা পান যখন বান্দা হাত উঠায় আর আল্লাহ খালি হাত ফিরিয়ে দেন না। তাই বিশ্বাস রাখুন, আপনার চোখের জল, আপনার চোখের পানি, আপনারই কষ্ট কখনোই ব্যথা যাবে না। আজকের এই রজবের প্রথম জুমাবার নষ্ট করবেন না দিনী ভাই বোনেরা। দোয়া করুন, আমল করুন, ক্ষমা চান, তাওয়াক্কুল রাখুন, বিশ্বাস রাখুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনিও সুখবর পাবেন। আপনার জন্য আমরা দোয়া করি, ইয়া আল্লাহ, যারা নিঃসন্তান, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন তাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন। আমিন। অবশ্যই কমেন্ট সেকশনে দোয়া চাওয়ার জন্য ভুলবেন না। আমরা প্রত্যেকেই আপনাদের জন্য দোয়া করে থাকি। সকলেই সকলের জন্য দোয়া করুন। আমাদের চ্যানেল থেকে যারা আমল করে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন, সেই ভিডিওগুলো দেখুন। আমাদের চ্যানেলে গেলে সেরকম অসংখ্য ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করুন, কারণ একটি দোয়া হাজারো মানুষের জীবনের কারণ হতে পারে, নেক সন্তান লাভের কারণ হতে পারে। আর রজব মাস প্রথম জুমাবার রব্বুল আলামিন চাহে তো এর ওসিলায় আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আপনার শেয়ারের কারণে আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করলে এর সওয়াব বা এর ফজিলত আপনিও পাবেন তিনি ভাই বোনেরা। সন্তান লাভের পরীক্ষিত আমলের নতুন ভিডিও আপনি আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের নতুন ভিডিওগুলো পাবেন, তা না হলে পাবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।